মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে শুরু হলো লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় 3 দিনব্যাপী কবিগানের কর্মশালা ও অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 জন লোকশিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক খানবোমা ভুটিয়া সহ অন্যান্যরা। কে কি বলেছেন এ প্রসঙ্গে দেখব। রাজ্যের বিভিন্ন জেলা থেকে যেমন লোকশিল্পীদের এই কর্মশালা শুরু হচ্ছে, আমাদের জেলাতে এই মুহূর্তে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই কর্মশালার শুভ সূচনা হচ্ছে। সম্মাননীয় প্রশিক্ষক, সম্মাননীয় লোকসংস্কৃতি গবেষক সহ আমাদের জেলার সম্মাননীয় আধিকারিকেরা তারা তাদের পবিত্র করস্পর্শে আজকের মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করলেন। কবিগানের উন্নতি করার জন্য আমাদের এই প্রশিক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কবিগানের কর্মশালা ও অনুষ্ঠান 3 দিনব্যাপী 10, 11, 12 এই ফেব্রুয়ারি আমরা এই বহরমপুরে রবীন্দ্র সদনে আয়োজন করেছি। আয়োজনে লোকসংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্র সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সারা পশ্চিমবাংলার 100 জন কবিয়ালকে নিয়ে আমাদের এই কর্মশালাতে কবিদের মধ্যে ভাব বিনিময় হবে এবং তাদের যে কবিগানের উন্নতি সেইটা সাধন হবে। সব জেলাতেই ধারা একই ধারা, তার মধ্যে কিছুটা পার্থক্য বিভিন্ন জেলায়, সেগুলোর যাতে সমন্বয় ঘটে, মেলবন্ধন হয়, একে অপরের ভাব প্রকাশ করতে পারে, সেজন্য আজকে আমাদের এই কর্মশালা। আমাদের এখানে সরকারের প্রোগ্রাম এবং কবিগান করার জন্য আমাদের এখানে ডাকা হয়েছে। আমি কবিগান করছি প্রায় 30 বছর। আজকের কবিগান আর সেকালের কবিগানের মধ্যে কি কোনো একটু আলাদা হয়েছে, এখন একটু আধুনিক টাইপের হয়েছে। হ্যাঁ, আগের যে কবিয়ালরা ছিল তাদের গান যে সৌন্দর্য একটা মানে পৌরাণিক ভাব হয়েছে, আর এখন কিন্তু সেটা রঙের মধ্যে চলে গিয়েছে। কবিগান কোনটা ভালো লাগে এখন এইটাই ভালো পছন্দ করে মানুষে। মানে একটা জিনিস দেখুন, কীর্তন গানের যেভাবে প্রভাব বাড়ছে, কবি গানে কি সেভাবে ডাক আপনারা পাচ্ছেন? হ্যাঁ, পাই, তবে আগের থেকে এখন বেশি শিল্পী হয়ে গেছে, হয়তো সেইভাবে এখন হয় না। আমরা মনে হয় না কবি গানের প্রচলনটা মানে এই লোক সংস্কৃতি এটা অনেকটা পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কি চাইছেন তাহলে, কি করলে ভালো হবে? আমাদের যে সরকারি প্রোগ্রামগুলো আমরা করি, বিভিন্ন জায়গায় করি, গ্রামগঞ্জেও করি, আমাদের সরকারের প্রোগ্রামগুলো যদি আরেকটু বাড়তো কিংবা আমাদের পয়সাটা একটু বেশি হলে পরে আমাদের একটু সুবিধা হতো।